এখানে আছেন আমাদের আব্দুল্লাহ মোহাম্মদ জুবায়ের ভাই। তো ইনি আছেন ঢাকা থেকে। এনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নীলফামারী, তাই তো? জি। জি। আপনার হোম ডিস্ট্রিক্ট নীলফামারী তো, তাই না? জি জি, নীলফামারী। নীলফামারী থেকে উনি এখন ঢাকা জব করছে। তো আমাদের ধারাবাহিকভাবে আমাদের প্রায় 7-8টা কোর্স হয়ে গেছে, মানে ক্লাস হয়ে গেছে। তো আমাদের ক্লাস সম্পর্কে পজিটিভ কিংবা নেগেটিভ আপনার কোনো মতামত বা কোনো ইমপ্রুভমেন্ট দরকার কিনা প্রত্যেকটা বিষয়ে একটু জাস্ট আপনার শর্টলি পরিচয় দিয়ে জাস্ট একটু বলতে পারেন, ভালো কিংবা মন্দ। জি, আপনার যেটা মনে হয় আর কি, অসুবিধা নেই। আচ্ছা, আমি প্রথমত ভালো যেটা বলবো যে অনেকগুলো কোর্স করেছিলাম। তো কোর্সে দেখা যাচ্ছে যে ট্রেইনার যিনি তার হয়তো নিজেরই জ্ঞান নেই, কিন্তু তিনি ট্রেনিং করাতে এসেছেন। তো দেখা যাচ্ছে আমি জানি না, আবার যার কাছে আমি নেওয়ার জন্য গিয়েছি তিনিও আমাকে ঠিক মতো দিতে পারছেন না। এটা খুব বিরক্তিকর। কিন্তু এখানে মামুন ভাইয়ের ক্লাসে যখন আমি আসলাম, আমার কাছে মনে হয়েছে যে না, উনি আসলে আহ, যে বিষয়টা জানেন এবং খুব ভালো করে জানেন। আর পাশাপাশি উনি আমাদেরকে যে জিনিসটা দিতে চাচ্ছেন, ওনার যতদূর জানেন তার সর্বোচ্চটুকু দিতে চাচ্ছেন। এটা আমার কাছে মনে হয়েছে। আমি শুরুর দিকে অনেকগুলো লাইভ ক্লাসে ছিলাম, হয়তো শেষের দিকে এক দুইটা আমার পার্সোনাল কারণে মিস হয়েছে। তো এই জিনিসটা খুবই ভালো যে এক নাম্বার হচ্ছে ট্রেনার জানেন, আর দুই নাম্বার হচ্ছে যা জানেন তার সর্বোচ্চটুকু দিতে চাচ্ছেন। এটা একটা। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আন্তরিকতা। ট্রেনার যদি আন্তরিক না হন, তাহলে স্টুডেন্ট, ট্রেনার যত দক্ষই হন বা জ্ঞানী হন, স্টুডেন্ট নিতে পারে না বা নিতে ভালোবাসে না। তো আমাদের মামুন ভাই হচ্ছেন অনেক আন্তরিক। তো আন্তরিকতার কারণে আমরা সহজেই তার কাছ থেকে যে বিষয়গুলো শেখার শিখতে পারছি, নিতে পারছি। তো এই হচ্ছে সংক্ষেপে আমি একটা রিভিউ দিলাম। আর নেগেটিভ এখনো পর্যন্ত তেমন কিছু পাইনি, যদি পেতাম তাহলে বলতাম। পরামর্শ পরামর্শ হচ্ছে আহ, আমরা যারা ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং অনলাইনে এই বিষয়গুলো শেখার জন্য এসেছি, আমাদের লার্নিংটা যেরকম দরকার, আমাদের আসলে ভিতরে চাহিদাটা থাকে আর্নিং। তো আর্নিং এর বিষয়টাও যদি আমাদেরকে একটু দ্রুত, প্রথমে হচ্ছে একটা আশা দেখানো যে না, এইভাবে আর্নিং গুলো করা যায়। আপনি এই যে এই সেক্টর গুলোতে আর্নিং করতে পারবেন, আশা দেখানো। এবং আশা দেখানোর অল্প সময়ের ব্যবধানে যে আপনি এখানে কাজ করেন, এখান থেকে অল্প কিছু হলেও আর্ন করেন। তো যখন একজন মানুষ আর্নিং শুরু করে, আর্ন করতে পারে, তখন কিন্তু সেই মানুষের এই যে লার্নিং ইন্টারেস্ট, যেটা আগ্রহ, যেটা এটা ডে বাই ডে বাড়তে থাকে। তো আমি মামুন ভাইয়ের কাছে আশা করব যে ঈদের আগেই হোক বা ঈদের পরপরই হোক, আমাদের আর্নিং এর যে পার্টটা আছে, যেখান থেকে আমরা সামান্য হলেও আর্ন করতে পারি, প্রথমেই তো খুব বেশি আর্ন করা যাবে না, এই বিষয়টা যদি একটু দেখতেন বা জোর দিতেন, আমার মনে হয় এটা আমাদের জন্য ভালো হতো। এবং সব মিলিয়ে আমি মনে করি যে এই বিষয়টা, যেটা আমরা এখানে নেওয়ার জন্য এসেছি মূলত, সত্যি কথা বলতে কি, এখানে লার্নিংটা অপশনাল আর আর্নিংটা হচ্ছে ম্যান্ডাটরি। শুনতে খারাপ শোনা গেলেও এটাই আমাদের মনের ভিতরে আছে, কিছু মনে করবেন না। তো এই ছিল মানে আমার টোটাল পরামর্শ এবং রিভিউ। হ্যাঁ, থ্যাংক ইউ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে আমাদের সংক্ষেপে আমাদের রিভিউ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, পজিটিভ কিংবা নেগেটিভ যেটাই হোক। আর দ্বিতীয়ত যেটা আপনি আমাদের পরামর্শ দিলেন, সেটার বিষয়ে একটু কথা আছে, যেটা জানাটা অত্যন্ত জরুরি আপনাদের। আহ, যেটা না বললেই নয়। সর্বপ্রথম আপনাদের যারা যারা আছেন সকলের মাইন্ড সেটটা এভাবে সাজাইতে হবে যে আগে আমি নিজে, মানে নিজেকে আগে যোগ্য, যে কোনো কাজ করার আগে কিন্তু নিজেকে আগে সেই জায়গায় পারদর্শিতা প্রমাণ করতে হবে যে হ্যাঁ, আমি এই কাজটা করার জন্য 100% ইলিজিবল কিংবা আমি পারবো ইনশাল্লাহ। তো আগে নিজেকে তাহলে কি করতে হবে, আমাদের আগে দক্ষতা অর্জন করতে হবে, তাই না? আমরা যদি দক্ষ না হই, আমরা যদি মানে আমরা যে কাজটা মানুষকে সার্ভিস পিচ করব বা যে কাজটা মানুষকে দিব, সেটা সম্বন্ধে আগে আমাদের নিজেদের বেসিক অ্যাডভান্স দুইটাই কিন্তু অনেক বেশি শক্ত করতে হবে। 100% না হোক, অন্তত 80% বা 90% আমাদের পুরোপুরি ভাবে চেষ্টা করতে হবে এটা শক্ত করার। বাকি যে 20% বা 10% থাকবে, ওটা কিন্তু আমরা কাজ করতে করতে আমাদের হয়ে যাবে। বায়ার পাইলে, দেন কাজ পাইলে আমরা কিন্তু দেখবেন অটোমেটিকলি আপনি এক্সপার্টের থেকেও এক্সপার্ট হয়ে যাবেন। তো সর্বপ্রথম আমাদের আগে কিন্তু শেখার বিষয়ে আগে বেশি প্রাধান্য দিতে হবে। আর্নিংটা যদিও বা সবারই ম্যান্ডেটরি থাকে, সবারই টার্গেট থাকে মেন আর্নিং,
কিন্তু আর্নিং এর থেকেও কিন্তু এখানে ইম্পর্টেন্ট বেশি লার্নিং। এটা কিন্তু মানতে হবে, তেতো হলেও সত্য, আপনি যদি না জানেন আপনি মানুষকে কি দিবেন, এটাই কিন্তু মেন বিষয়। তো আমরা ওইভাবেই ধারাবাহিকভাবে আগাচ্ছি। এখানে যারা যারা আছেন তারা যদি আমাদের যে পূর্বের ক্লাসগুলো আছে, দেন পাশাপাশি আমাদের যে ক্লাসগুলো রানিং হচ্ছে, ক্লাসগুলো যদি আপনারা কন্টিনিউ ভাবে প্র্যাকটিসের সাথে করতে পারেন, তাহলে আমাদের পরবর্তীতে যে আর্নিং এর বিষয়গুলো আসবে আমাদের আগামী কিছুদিনের মধ্যে কিন্তু চলে আসবে। আর্নিং কিভাবে আমরা কোন কোন সাইট থেকে করব, কিভাবে আমাদের আর্নিংটা স্টার্ট হবে। তো আমরা কিন্তু এই দিকে যাব। আপনি যখন এক্সপার্ট থাকবেন না, তখন কিন্তু আপনি আটকায় যাবেন, যে কোনো জায়গায় আপনি হুট করে আটকায় যাবেন, তখন কিন্তু ইনস্ট্যান্ট বায়ারের বায়ারের কাজ করতেছেন, সেই সময় তো আর আমি আপনাকে বুঝাই দিতে পারবো না বা শিখাই দিতে পারবো না। বা তখন যদি আপনি শেখাচ্ছেন তখন আমি মনে করবো আপনি ক্লাসে অ্যাক্টিভ ছিলেন না। যেটা শেখায় নেওয়ার মতো সেটা তো অবশ্যই দিব, পরামর্শ বা কাজ, সে মানে আটকায় গেলে ওগুলো তো অবশ্যই দেখাই দিতে হবে, কিন্তু আপনাদের প্র্যাকটিসটাও থাকতে হবে সেই হাই লেভেলের। হ্যাঁ, দিবেন দিবেন। তাই না? এটা হচ্ছে মেন কেন? বিষয়। এখন না কেন? এই জিনিসটা যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমরা আগামীতে এইভাবে আগাবো। আপনি এই পূর্বের আমাদের কিছু ক্লাস করেন নাই, আমি রিকমেন্ড করবো আপনি সেই ক্লাসগুলো কন্টিনিউ করেন। আর ঈদের আগে তো পসিবল না, যেহেতু আমাদের অ্যাডস ক্যাম্পেইন এর এখন টপিক চলবে, আগামী কিছুদিন অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে আমরা জানবো। আর অ্যাডস ক্যাম্পেইন কিন্তু আপনি জানেন হিউজ একটা বিষয়, এটা কিন্তু ছোটখাটো কোনো বিষয় না। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আমরা যে বিজ্ঞাপনগুলো দেখি সব সময়, আপনি হয়তোবা দেখে থাকবেন, আপনি যেহেতু পেজ চালান, আপনি হয়তোবা দেখবেন এই স্পন্সর্ড নামে যে আমরা অ্যাডস গুলা দেখি অনেকগুলো, অনেক আমরা আমরা যে মানুষকে চিনিও না তারও অ্যাডস আমাদের সামনে অনাকাঙ্ক্ষিত ভাবে চলে আসে। যেমন আমি আপনাদের সামনে চলে গেছিলাম, আপনারা আমাকে অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করে আজকে আমার সঙ্গে এভাবে কথা বলতেছেন। তো এই জিনিসটা কিভাবে, এটা কিন্তু আসলে ছোটখাটো বিষয় না যে একবার দেখাইলেন, একবার দেখাইলাম আপনারা করলেন হয়ে গেল। এটা কিন্তু বিরাট একটা বিষয়। আর আমি যেটা শিখেছি মানে এখন আমরা যতটুকু শিখছি এইটা দিয়েও কিন্তু আমাদের আর্নিং সম্ভব। কিন্তু এখন যদি আমরা আর্নিং এর দিকে যাই তখন কিন্তু আপনারা লার্নিং এর দিকে ইন্টারেস্টেড হারাবেন। এটাই বাস্তব। আপনি বললেন যে আর্নিং হলে আর লার্নিং এ ইন্টারেস্টেড বাড়ে, এটা কিন্তু না। কারণ যখন আপনার আর্নিং হবে তখন আপনার টার্গেট থাকবে শুধু ওইটা দিয়েই আর্নিং করার। এরকম অনেক এক্সাম্পল আছে যারা মানে কাজ রানিং চলতেছে, তাদের কাজ পাওয়ার পর তারা কি করছে, বাকি যে ক্লাসগুলো ওগুলো তারা আর মনোযোগ সহকারে করে না। এর আগের যেটা যতটুকু শিখছে অতটুকু দিয়েই তারা শুধু ওইদিকে ফোকাস দিচ্ছে। তো আমাদের এতটুকু, আমাদের শেখার কি কোনো বয়স আছে বা শেখার কি কোনো শেষ আছে? আমাদের আজীবন শিখতে হবে, না। মৃত্যুর আগ পর্যন্ত আমরা শিখবো, শুধু শিখবো। আমাদের শেখার কোনো শেষ নাই। কিন্তু যারা এই আর্নিং শুরু করে দেয় তারা মনে করে যে তাদের আর শেখাই লাগবে না, তারা নিজেই বস। এই জিনিসটাই সমস্যা। তো এই জন্যই আমরা এইভাবে ধারাবাহিকভাবে সাজিয়েছি, যাদের আপনাদের আপনাদের যাতে আর্নিংও হয় এবং লার্নিংও হয়, আগে শেখানো, তারপরে আপনাকে আমি যোগ্য প্রমাণ করব প্রথমে, তারপরে আপনাকে আমি কাজের দিকে নিয়ে যাব। এই ফেসবুক অ্যাডস ক্যাম্পিং শেষ হওয়ার পরে কিন্তু আমাদের ফেসবুকের সম্পর্কে যে আমরা যে কয়টা ক্লাস করছি এগুলো সম্পর্কে আমরা মার্কেট প্লেসে প্রথমে কাজের জন্য ট্রাই করব, তারপরে আমরা আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করব, সেগুলো আপনাদের দেখানো হবে ধীরে ধীরে। তো এইদিকে আমরা যাচ্ছি, ঈদের পরে ইনশাল্লাহ হয়ে যাবে। আশা করি আপনার উত্তর পেয়েছেন এবং আপনার প্রত্যেকটা বিষয়ে বুঝতে পেরেছেন। তাই না? বুঝতে পারেন নাই? থ্যাংক ইউ। জি জি, থ্যাংক ইউ। যদি কোনো কোয়েশ্চেন কিংবা কোনো রকম মানে থাকে, কথা বলতে পারেন, অসুবিধা নেই। আমাদের রেকর্ড আছে, যেহেতু রেকর্ড হচ্ছে, বলেন, আমরা দেন স্টপ করে দিচ্ছি। না, ঠিক আছে, এতটুকু। মন খারাপ করলেন মনে হয়, আপনার মন মুখ দেখে মনে হচ্ছে মন খারাপ করলেন। না, মন ভাইয়া খারাপ আমি না। ওই আহ, সারাদিন আমি আমি একটু কথা বলি ভাইয়া। জি বলেন। যদি আমি বিশেষ করে আব্দুল্লাহ মোহাম্মদ মামুন ভাই নাকি যে নাম, লাস্টে কি জুবাইর ভাই না? তো আমি আপনাকে উদ্দেশ্য করে বলতেছি। তো আমি বিগত, আমি একটু আগেও বলেছি যে প্রায় দেড় দুই বছর যাবত আমি ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এর উপরে আমি সময় দিয়ে আসছি। যদিও আমি প্রপারলি ওইভাবে সময় দিতে পারি নাই। তো আমার মনে হয় যে আমার পক্ষ থেকে বিশেষ করে আপনার কথার উপরে আপনাকে পরামর্শ আর কি, যে মিনিমাম 5টা মাস কিংবা 6টা মাস আপনি প্রপারলি সময় দিলে যদি ওইভাবে যদি প্র্যাকটিস করেন, তাহলে আমার মনে হয় যে আপনি যে যে যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলেন, আমার মনে হয় যে তখন আপনি আশানুরূপ রেজাল্ট পাবেন। আমার আমার হুম, হুম। বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি। বলতে পারেন আপনি কি করছেন, আমি কিছু করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি। আমি যেটুকু হইতে পারি না সেটা আমার নিজের ব্যর্থতার জন্য আমি হতে পারি না। নিজেকে ছিল না হয়তো আপনার। হ্যাঁ। জি জি জি। জি, এটুকুই বলা ছিল আর কি। ধন্যবাদ। তবে ইয়ে জুবাইর ভাই যেটা বলেছে ওনার কথাও ঠিক আছে। উনি আমাদের অবশ্যই আর্নিং এর দিকেও ফোকাস দিতে হবে, আমরা আর্নিং এর দিকেও ফোকাস দিব।
কিছুদিনের মধ্যে। জুবাইর ভাই, আপনি আপনার দিক থেকে ট্রাই করেন, যেহেতু আপনি আপাতত জব করতেছেন। এখানে যারা আছে প্রত্যেকেই কিন্তু জব করে, সবাই ব্যস্ত, প্রচুর ব্যস্ত। অনেকেই আপনি তো তবু আমি দেখলাম আপনি যতটুকু করছেন, আগের ক্লাস দুইটা রেকর্ডেড ভিডিও দেখছেন, কাজ করছেন, যতটুকু করছেন ভালোই লাগলো আপনার কাজ দেখে। আপনি মোটামুটি ট্রাই করছেন। এইভাবে যদি, এইভাবেও যদি অ্যাক্টিভ থাকতে পারেন তাহলেও ইনশাল্লাহ হবে কিছু একটা। হ্যাঁ, তো এইটাই এইটাই হচ্ছে পরামর্শ। তো আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ সম্ভব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। সকলেই আপনার সকলের মতো করে ট্রাই করেন, বাকিটা তাকদিরের উপর। আল্লাহ তাআলা যদি আমাদের তাকদিরে রাখে তাহলে অবশ্যই আমরা ভালো কিছুর জন্য উপলব্ধ থাকবো বা আমরা পাবো। এটা আমাদের জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।